আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও ছোটো একটি ব্লগে স্বাগতম। তো আমরা দুজনে মিলে ছেলে মেয়েকে নিয়ে একটু ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর দেন আমরা চলে গেলাম, আমাদের একটা নিমন্ত্রণ ছিল। সেটা হচ্ছে বনশ্রী পরিবারের 80K মেম্বার্স উপলক্ষে একটা কেক কাটার আয়োজন এবং সাথে অবশ্য চা আড্ডা। তো যাই হোক, সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল। তো বনশ্রী পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ইউএস কিচেনের পক্ষ থেকে। তারা যেন এইভাবে সামনের দিকে এগোতে পারে এবং আমরা সবাই পাশে আছি। বনশ্রী পরিবার এমনই একটা পরিবার যেখানে আসলে একে অন্যর হাত ধরে সামনের দিকে এগিয়ে যায় এবং অ্যাডমিন প্যানেলের সবাই খুবই আন্তরিকতা। তো সবাই মিলে খুবই এনজয় করলাম। আর বনশ্রী পরিবার অনেক সামাজিক কাজ করে থাকে। বন্যা দুর্গতদের সময় বিগত দিনে তারা অনেক হেল্প করেছে। তো যাই হোক, দোয়া করি তাদের জন্য, তারা যেন এভাবে আবারও সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আমি ছোট ছোট ভিডিও ক্লিপ করে নিয়ে এসেছিলাম, তাহলে চলুন এনজয় করি কী কী করছি আমরা। তারপর আসিয়াপুর সুন্দর হাতের চা খেলাম। অসাধারণ একটি চা বানায় আসিয়াপু। থ্যাংক ইউ আসিয়াপু, এত সুন্দর করে নিজে হাতে চা বানিয়ে আমাদের সবার জন্য এসেছেন এবং আমরা খুব মজা করে চাটা খেয়েছি। তো এরপর চা মানে গান বাজনা হলো, আবার চাটা দেন, আবারও গান বাজনা। বনশ্রী পরিবারের অ্যাডমিন প্যানেলে ওমর ফারুক ভাইয়ের সুরেলার কণ্ঠে আবারও আমরা গান শুনবো। তাহলে চলুন। আর আমি গান শুনছি আর আমি আমার চাটা খেয়ে এনজয় করছি। খুবই সুন্দর। আর শুধু চাই ছিল না, সেখানে ছিল গরম সিঙ্গাড়া, নিমকি, মিষ্টি আর কেক তো অবশ্যই ছিল। তো অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আমরা আবার গান শুনি, কেমন এনজয় করছি। আর সবাই হাতে এক গরম গরম চা, অসাধারণ একটা মুহূর্ত ছিল। তো একে একে চা খাচ্ছি আর সবাই খুব সুন্দর এনজয় করছি। যারা আছে তারা পরিবার বললে ভুল হয়, পরিবারের মধ্যে যদি কিছু থেকে থাকে সবাই এতটা 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 আন্তরিক। সবাই বোনরা যারা আছে, এই মানুষটা কখনো সিনিয়র না, এই মানুষটা আমাদের জুনিয়র, সবার জুনিয়র। এত সুন্দরভাবে আমরা অনেকদিন একটা গ্যাপ ছিল আমাদের ভিতরে, অনেকদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি সব কিছু মিলে আমরা আজকে এখানে মিলিত হতে পারছি। এজন্য ওসমানী ভাইকে বিশেষভাবে ধন্যবাদ। আপনি একটা বন্ধনে সবাইকে আশা করবো এই ধারাবাহিকতাটা ইনশাল্লাহ বজায় থাকবে। আপনাদের উদ্দেশ্য কিন্তু ব্যবসা না, আপনাদের উদ্দেশ্য মানুষ সেবা করা, মানুষের কল্যাণে কাজ করা। এই মানুষ যারা আসছে তাদের প্রত্যেকের ভিতরে বিন্দু বিন্দু হলে ওই ইচ্ছাটা আছে বিদায় প্রয়োজনীয় সময় নষ্ট করে এখানে আসছে। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করবো এবং বনশ্রী পরিবারের জন্য সবাই দোয়া করবো। এরপর বাচ্চাদের নিয়ে কেক কাটা হলো। তো বাচ্চারা কেক কাটলো, সাথে আমার মেয়েও আছে। তো সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। বনশ্রী পরিবার এভাবে সামনের দিকে এগিয়ে যাক, এই শুভকামনাই করি। এরপর আমরা ওখান থেকে চলে আসলাম। তারপর একটা রেস্টুরেন্টে গেলাম বাচ্চাদের নিয়ে একটু হালকা ডিনার করে তারপর ওখানে একটু সময় কাটালাম। সব কিছু মিলিয়ে অসাধারণ একটা সময় পার করলাম। অনেক অনেক ধন্যবাদ আবারও ইয়েস কিচেনের পক্ষ থেকে বনশ্রী পরিবারকে। আপনাদের সাথে আমরাও আছি। আর এভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যান আর সামাজিকমূলক কাজকর্মগুলো করুন, এটাই আপনাদের কাছে আমরা আরও বেশি আশা করি। তো যাই হোক, শুভকামনা রইল। আর খুব সুন্দর সময় কাটালাম, আজকের দিনটা খুব ভালোই গেল। সাথে হাজব্যান্ড আর আমি একটু ঢং করলাম, এটা একটা মজা, আর কিছুই না। তো অবশ্যই বলবেন কেমন হলো আজকে আমার দিনটা, কেমন গেল। তো ওকে, আল্লাহ হাফেজ। এবং আমার পরিবারের প্রতি অবশ্যই দোয়া করবেন, আমি যেন এভাবেই
সামনের দিকে এগোতে পারি এবং এরকম ভালো ভালো কিছু কাজ যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের সাথে করি। আর ওকে, তাহলে ভালো থাকুন সবাই। বিদায় নিতে চেয়েও আসলে বিদায় নেওয়া হয় না। ওকে, আল্লাহ হাফেজ।